ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটি ইনভার্টার অ্যান্ড চার্জার। এটাকে বলা হয় জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার। এটা খুবই ভালো। আজকে আমি বলবো যে এটা আসল নাকি নকল। প্রিয় দর্শক, প্রথমেই বলছি এটা আসল কি নকল। এটা একটা আসল জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার। এটা আমি 3 বছর আগে কিনেছিলাম 2200 টাকা দিয়ে। এটা 10 অ্যাম্পিয়ার হারে ব্যাটারিকে চার্জ করবে এবং সেই সঙ্গে আপনি ব্যাটারির সঙ্গে যখন লাগিয়ে রাখবেন, দেখুন দুটি ব্যাটারি কেবল দেওয়া আছে। এই যে দুটি ব্যাটারি কেবল, এই লালের সঙ্গে পজিটিভের সংযোগ দেবেন, ব্যাটারির কালোর সঙ্গে নেগেটিভে প্রথমে সংযোগ দেবেন। এই দুটি সংযোগ দেওয়া হয়ে গেলে তারপরে আপনাদের বাসা বাড়িতে যে পল্লী বিদ্যুতের লাইন আছে সেই লাইনটা প্রিয় দর্শকে যে এখানে দেখুন একটি কালো কেবলের মাধ্যমে দেওয়া আছে। এই কালো কেবলের মাধ্যমে পল্লী বিদ্যুতের লাইনে এটি ঢুকিয়ে দেবেন। আমি এটাকে 3 পিনের মতো সিস্টেম করেছি যাতে এলোমেলো না হয়, অর্থাৎ ফেস নিউট্রাল যেন অবশ্যই পল্লী বিদ্যুতের ফেস এবং নিউট্রালের সঙ্গে সংযুক্ত হয়। এই যে দেখুন, আমি আলাদা একটি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিনা প্রিয় দর্শক। এই যে লাল কালারের কেবলটি এবং এখানে আছে কালো কালারের কেবলটি। লাল কালো আমি অ্যাডজাস্ট করে রেখেছি যাতে লালটা অবশ্যই আপনার পল্লী বিদ্যুতের ফেসে যাবে এবং কালো তারটা নিউট্রাল কমনে যাবে প্রিয় দর্শক। তাহলে এই জংফা ইনভার্টারটি সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যদি এই লাইনটা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন। অর্থাৎ এই কেবলের মধ্যে লাল কেবলটি আপনার পল্লী বিদ্যুতের লাইন তারে যাবে, এটা আপনি অবশ্যই নিশ্চিত করবেন প্রিয় দর্শক। তারপরে আপনি বাসাবাড়ির যে কারেন্টের ফ্যান, তারপরে কারেন্টের 220 ভোল্টে চালানোর মতো লাইট আছে, সেটা এই যে এখানে দেখা যাচ্ছে প্রিয় দর্শক, যে এখানে সংযোগ দেবেন, তাহলে কারেন্টের লাইট ফ্যান খুব সহজে চলবে। মনে রাখবেন যে দুটি ফ্যান এবং 4-5টি এলইডি বাল্ব খুব সুন্দরভাবে চলে যাবে। এখন আমি আপনাদের বলবো যে এটা আসল কি নকল। এটা অবশ্যই একটি আসল পণ্য। এটা আসল পণ্য চেনার জন্য আপনারা একটা জিনিস দেখবেন প্রিয় দর্শক। এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট, একদম সমান, কোনো উঁচু দাগ নেই প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন একদম সমান। যেটা সমান হবে প্রিয় দর্শক, যেটা সমান হবে সেটা হচ্ছে আসল। আর যদি যে সকল ইনভার্টার একই রকম দেখা যায় কিন্তু এই পাশে একটু উঁচু 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 ঢেউ ঢেউ দেখা যায় প্রিয় দর্শক, একদম এই পাশটা উঁচু থাকে প্রিয় দর্শক, উঁচু হয়ে এদিক দিয়ে উঁচু হয়ে যায় প্রিয় দর্শক, সেটা হচ্ছে নকল। সেটার দাম কম এবং লাস্টিংও করে কম প্রিয় দর্শক। এটা ঠিক একদম আইপিএসের মতোই কাজ করে প্রিয় দর্শক। কারণ হচ্ছে এই লাইনটি আপনারা আপনাদের ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্তে সংযোগ দেবেন প্রথমে, তারপরে হচ্ছে এই আপনাদের পল্লী বিদ্যুতের লাইনে হচ্ছে এই লাইনটি দেবেন প্রিয় দর্শক। তারপরে আপনাদের বাসাবাড়ির লাইট ফ্যানের হচ্ছে লাইনটি এখানে সংযোগ দেবেন। তাহলে দেখবেন কি যখন কারেন্ট চলে গেছে তখন এই ইনভার্টারের মাধ্যমে আপনাদের ব্যাটারি থেকে লোড নিয়ে বাসাবাড়ির লাইট ফ্যান চালাবে। আর যখন কারেন্ট চলে আসবে তখন এই যে এটা তো লাগানোই থাকবে, এখান থেকে হচ্ছে লাইন নিয়ে হচ্ছে ভেতর থেকে হচ্ছে আপনার বাসাবাড়ির লাইট ফ্যান চালাবে, কারেন্টে চালাবে। অর্থাৎ কারেন্ট গেলে ব্যাটারি থেকে লোড নিয়ে চালাবে, আর হচ্ছে ব্যাকআপ নিয়ে চালাবে, আর হচ্ছে কারেন্ট চলে আসলে কারেন্ট থেকেই হচ্ছে লাইট ফ্যান চলবে। সেই সঙ্গে এই লাইনের মাধ্যমে আপনার ব্যাটারিটিকে হচ্ছে চার্জ করবে প্রিয় দর্শক কারেন্টে। এখন আপনি ভাবতে পারেন যে তাহলে এটা সোলার ইনভার্টার কেন? এখানে যেহেতু লেখা আছে যে সোলার পাওয়ার ইনভার্টার। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে একটি সোলারের লাইনও আপনারা দেখবেন প্রিয় দর্শক। দেখুন এই যে লাল এবং কালো, এখানে আপনারা সোলারের লাইন দিতে পারবেন। এখানে আপনারা 200 ওয়াটের 12 ভোল্টের প্যানেল সংযুক্ত করতে পারবেন। এখানে আপনারা পজিটিভ, এখানে নেগেটিভ দেবেন। তাহলে দেখবেন কি প্রথমে ব্যাটারিটি চার্জ হবে সোলার থেকে চার্জ হয়ে আপনাদের ব্যাটারিকে চার্জ করে রাখবে। এতে করে আপনাদের পল্লী বিদ্যুতের বিল সহজে বাঁচবে প্রিয় দর্শক। এটা খুবই ভালো একটা সিস্টেম। আপনারা লাইনগুলি সঠিকভাবে যদি সংযোগ দিতে পারেন তাহলে অনেক দীর্ঘদিন লাস্টিং করবে প্রিয় দর্শক। আমি 3 বছর যাবৎ চালাচ্ছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কারণ হচ্ছে আমি নিয়ম মেনে চালাচ্ছি প্রিয় দর্শক।
এগুলোর যদিও কোনো ওয়ারেন্টি থাকে না, কিন্তু আপনারা যদি নিয়ম মেনে চালান তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ। আপনি এই ভিডিওটি যদি লাইক করে থাকেন, পছন্দ করে থাকেন, অবশ্যই এই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। প্রিয় দর্শক, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।